ডালিয়া দত্ত খুব সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন। গত মাসেও আসার সৌভাগ্য হয়েছিল, যদিও কবিতা শোনাতে উনি আমাকে আসতে বলেননি। আমাকে একটি কঠিন কাজ দিয়েছেন, অতীতেও দিয়েছিলেন, গত মাসেও দিয়েছিলেন, এই মাসেও দিয়েছেন। সেই কাজটা হচ্ছে আপনাদের বিরক্ত করা। কবি সম্পর্কে আমি কি জানি বলুন তো? জীবনানন্দ সম্পর্কেই বা কি জানি, আর ঈশ্বরগুপ্ত সম্পর্কেই বা কি জানি। আবার পড়াশোনা অতিই সীমিত, খুব সামান্য। কিন্তু তারপরেও আমি জানি না এটা ডালিয়াদি বা ডালিয়া দত্ত কেন আমার সঙ্গে এই আচরণ করছেন, বা কেন আমাকে তিনি এই ভাষায় এইখানে কথা বলবার জন্য নির্বাচিত করেছেন। আমার শরীরটা ভালো নেই, গত 3-4 দিন হলো আমার প্রেশার খুব আপ ডাউন করছে। আমি দাঁড়াতে পারছি না, হাঁটতে পারছি না। আজকে ছেলেকে খেলাতে নিয়ে গিয়েছিলাম, ও ইস্ট বেঙ্গলে খেলে। ইস্ট বেঙ্গল থেকে আমাকে ক্যাবে করে আসতে হয়েছে। আমি বাসে করে বা মেট্রো করে আসার পরিস্থিতিতে ছিলাম না। তো যাই হোক, এখন বলুন আপনাদের কতক্ষণ বিরক্ত করব? 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, আপনারা যেরকম আদেশ করবেন আমি সেইভাবে শেষের তারটা পাব। এ দেখুন, উনি অত্যন্ত বুদ্ধিমতী মানুষ বলে সবটা আমাকে ছেড়ে দেন। আপনি বলুন, যা মার খাবেন সব আপনার উপর দেবেন, একটাও যেন বাইরে না পড়ে। এবার ঈশ্বরগুপ্ত এমন একজন কবি যাকে নিয়ে বলবার কথা শুনে অনেক সিনিয়র মানুষের ব্যক্তিগত কাজ পড়ে গেছে, পারিবারিক অশান্তি হয়েছে, নেমন্তন্ন পড়ে গেছে, এসব হয়েছে, এবং এটাই খুব স্বাভাবিক। যাই হোক, এসে যখন উপস্থিত হয়েছে 2-1টা কথা বলি। শুনলাম ঈশ্বরগুপ্ত যুগসন্ধিক্ষণের কবি, রবীন্দ্রনাথ তাকে কথা বলেছেন। রবীন্দ্রনাথ তাকে এই কথা বলেছেন, এবং তার আগে পরে আমরা আমাদের আগের যিনি বক্তা তিনি বলে গেলেন ভারতচন্দ্রের কথা, পরবর্তীকালে বলে গেলেন ঈশ্বরগুপ্ত না থাকলে রবীন্দ্রনাথ আসতেন না। আমি বলি একটু অন্যভাবে। অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, কোন গুণ নাই তার কপালে আগুন। ভারতচন্দ্র, অন্নদামঙ্গলী, অন্নপূর্ণা ঈশ্বরী পাটনি পর্যায়ে শিবের মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে এই ভাষায় কবিতাটা উচ্চারণ করেছিলেন। কবিতার মধ্যে একটা অলঙ্কার ছিল, যে অলঙ্কার নিন্দার মধ্যে প্রশংসা করে, প্রশংসার মধ্যে নিন্দা করে। অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, তিনি অত্যন্ত একজন বুড়ো মানুষ, তিনি প্রচুর সিদ্ধি খান। কোন গুণ নাই তার কপালে আগুন, তিনি একজন যাচ্ছেতাই লোক, তার মৃত্যু হলেই বাঁচি। তারপর বলছেন, কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ, কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ। সে সারাক্ষণ আমাকে কুকথা বলে, 5 মুখে সে কুকথা বলে। আমার সঙ্গে তার সবসময় একটা মারপিট লেগেই রয়েছে। এই অলঙ্কারকে বলে ব্যজস্তুতি অলঙ্কার। অতি বড় বৃদ্ধপতি মানে তিনি দেবাদিদেব মহাদেব, সিদ্ধিতে নিপুণ মানে তিনি অষ্টসিদ্ধির অধিকারী, তার কোনো গুণ নেই, তিনি ত্রিগুণাতীত, তার কপালে আগুন মানে তার তৃতীয় চক্ষু জাগ্রত, তার আজ্ঞাচক্র জেগে উঠেছে। কুকথায় পঞ্চমুখ, কু শব্দের অর্থ বেদ পুরাণ আগম নিগম তন্ত্র। তিনি 5 মুখে বেদ পুরাণ আগম নিগম তন্ত্র উচ্চারণ করছে। কণ্ঠ ভরা বিষ, তিনি হলাহল পান করেছেন। যখন সমুদ্র মন্থনের ফলে যে বিষটা উঠেছিল, শিব ধারণ করেছিলেন, এই জায়গাটায় রেখেছিলেন বলে তার নাম নীলকণ্ঠ, বিষের নাম হলাহল। কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ, দ্বন্দ্ব শব্দের অর্থ বিরোধ, দ্বন্দ্ব শব্দের অর্থ
অদ্বয় মিলন। তাই শিব এবং পার্বতী একই সঙ্গে থাকেন, যাকে বলা হয় অর্ধনারীশ্বর মূর্তি। এটা ভারতচন্দ্র উচ্চারণ করেছিলেন। এইবার আসছে আধুনিক সাহিত্যে। সম্মুখ সমরে পরি বীর চূড়ামণি বীরবাহু, চলি যাবে গেলা যমপুরে অকালে, কহ হে দেবী অমৃত ভাসিনী, কোন বীরবরে বরি সেনাপতি পদে, পাঠাইলা রণে পুনরক্ষ কুলনিধি রাঘবারী, কি কৌশলে রাক্ষস ভরসা ইন্দ্রজিতে বেগনাদে অজেয় জগতে, উর্মিলা বিলাসী নাশী ইন্দ্রে নিঃসঙ্কিলা, বন্দি চরণারবিন্দ অতি মন্দমতি আমি, ডাকি আবার তোমায় শ্বেত ভুজে ভারতী, যে মতি মাতো বসিলা আসিয়া বাল্মীকির রসনায়, পদ্মাসনে যেন যবে খরতর স্বরে গহন কাননে, ক্রৌঞ্চ বধূ সহ ক্রৌঞ্চে নিষাদ বিধিলা, তেমতি দাসেরে আসি দয়া কর সতী, কি জানে মহিমা তবই ভবমণ্ডলে। আমি 20 লাইন বললাম। আধুনিক কবিতার প্রথম জয়ধ্বনি শোনা গেল কবিতায়। গদ্যে শোনা যাচ্ছে এইভাবে। 997 বঙ্গাব্দে নিদাক শেষে একদিন একজন অশ্বারোহী পুরুষ বিষ্ণুপুর হইতে মন্দারণের পথে কাকি গমন করিতেছিলেন। পথে দীনমণি অস্তাচল গমনোদ্যোগী দেখিয়া অশ্বারোহী দ্রুত বেগে অশ্ব সঞ্চালন করিতে লাগিলেন। কেননা সম্মুখে প্রকাণ্ড প্রান্তর। কি জানি, যদি কাল ও ধর্মে প্রদোষকালে প্রবল ঝটিকা বৃষ্টি আরম্ভ হয়, তবে সেই প্রান্তরে নিরাশ্রয় যৎপর নাস্তি পীড়িত হইতে হইবে। প্রান্তর পার হইতে না হইতেই সূর্যাস্ত হইল। ক্রমে নৈশ গগন নীল নিরদ মালায় আবৃত হইতে লাগিল। নিশারম্ভেই এমন ঘোরতর অন্ধকার দিগন্ত সংস্থিত হইল যে অশ্ব চালনা অতিশয় কঠিন বোধ হইতে লাগিল। পন্থ কেবল বিদ্যুৎ দীপ্তি প্রদর্শিত পথে কোনো মতে চলিতে লাগিলে। বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী। মাঝখানে ঈশ্বরগুপ্ত। বঙ্কিমচন্দ্র ঈশ্বরগুপ্তকে তার গুরু মেনেছেন। ডালিয়াদি বলছিলেন, গুরু মানে যিনি আমাদের শেখান, গুরু মানে যিনি আমাদের পথ দেখান ইত্যাদি প্রভৃতি। একদম সঠিক কথা। কিন্তু গু শব্দের আভিধানিক অর্থ হচ্ছে অন্ধকার, রু শব্দের আধিকারিক অর্থ হচ্ছে প্রদর্শনকারী আলো। যিনি অন্ধকারে আলো প্রদর্শন করেন তিনিই গুরু। গুরু পৃথিবীতে একজন, যিনি আমাদের পরামুক্তির পথ প্রশস্ত করেন, বাকি সব উপগুরু। প্রশিক্ষক, আমি আপনাকে আবৃত্তি শেখাই, আমি আপনার প্রশিক্ষক। আপনি আপনার ছেলেকে অঙ্ক শেখান, আপনি ছেলের প্রশিক্ষক। গুরু একজন, গুরু অনেক হতে পারেন না। গুরু কখনো ভণ্ড হয় না। গুরু মেলে কোটি কোটি, শিষ্য মেলে গতিকে এক। আমরা নিজেদের সুবিধের জন্য ভণ্ডকে গুরু হিসাবে গ্রহণ করি তাড়াতাড়ি সিদ্ধি লাভ করবার জন্য। আমরা ম্যাজিক ফিগার সবসময় লাভ করব, আমরা এক্ষুনি হব সমস্ত কিছু। উনি বলছিলেন, আবৃত্তি করতে গেলে আমাদের শিকড়ে ফিরতে হয়, সাহিত্যে ফিরতে হয়। সাহিত্য শব্দের মূল অর্থ সহিত যাহার, অর্থাৎ একের সঙ্গে অপরের যোগ, তাই হচ্ছে সাহিত্য। আমার সঙ্গে আপনার যোগ যদি থাকে তবে সেটা সাহিত্য পদবাচ্য হবে। আপনি একটা কিছু বলে গেলেন, হতে পারেন সেটা রবীন্দ্রনাথের লেখা, আমি কিছুই বুঝলাম না, সেটা আমার কাছে সাহিত্য নয়। আমি সেই রসগ্রাহী পাত্র নই। সাহিত্য তিনি অবলোকন করবেন, অনুধাবন করবেন, যিনি রসজ্ঞ, যিনি ব্রহ্মস্বাদ সহোদর আনন্দকে লাভ করতে পারেন। দিদি বলছিলেন, আমাদের অতীতকে জানতে হবে, অবশ্যই জানতে হবে। খুব বেশি অতীত যদি না যাই, উনি চর্যাপদের কথা বললেন, কায়া তরুবর পঞ্চবিডাল চঞ্চল চিয়ে পৈঠ কাল। হরপ্রসাদ শাস্ত্রী যেগুলি 1913 সালে এটা আবিষ্কার করলেন নেপালের রাজদরবার থেকে, তার বাংলা অনুবাদ হলো, কায়রূপ তরুবর পাঁচতারা ডাল চঞ্চল চিত্তে বসে আসি কাল। মহা
ধর্মগুরু, বজ্রযানী ধর্মগুরু যখন কায়ারূপ তরুবর হিসাবে তন্ত্রের একটা ধারণাকে ব্যাখ্যা করলেন, আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম এটা হলো পঞ্চটিকা ছন্দ, ৮ মাত্রা। আমাকে এটা জানতেই হবে, না হলে আমি অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ ৮-৬কে চিনতে পারবো না। চর্যাপদ হচ্ছে একদম ৮০০ থেকে ১২০০ এই সময়ের সাহিত্য কীর্তি। তারপরে ১০০ বছর কোনো সাহিত্য পাওয়া যায়নি, অন্ধকার। তারপর ১৩০০ সালে আসছে শ্রীকৃষ্ণ কীর্তন, তারপরে আসছে পদাবলী সাহিত্য বা বৈষ্ণব পদাবলী। বিদ্যাপতি সম্ভবত ১৩৮০ খ্রিস্টাব্দে বিহারের মধুপুরী পরগনার অন্তর্গত বিসফি গ্রামে ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করলেন। তিনি সিংহ পরিবারের ৬ জন সিংহ পরিবারের সভাসদ ছিলেন। ৬০ বছর ধরে তিনি কবিত্ব করেছিলেন, অসাধারণ সমস্ত পদ রচনা করছেন। মাধব বহুত বিনতি করিত ওয়া, দেই তুলসী তিলা এ দেহ সমর্পিল অবজন ছোড় বিময়া, মাধব বহুত বিনতি করিত ওয়া। এই সমস্ত পড়েই দীনেশচন্দ্র সেন বললেন, পদাবলী সাহিত্য প্রেমের রাজ্য নয়ন জলের রাজ্য। বাঞ্ছিতের দেহ স্পর্শ করিতে দেখিয়া তজ্জাত অপূর্ব পরিমলাঘ্রাণ করিতে মধুগন্ধন ধলির ন্যায় বৈষ্ণব প্রেমিক কবিগণ কাঁদিয়া বেড়াইতেছেন। পদাবলী সাহিত্য তাহাদের ইতিহাস। আমরা ভারতচন্দ্র পড়ার আগে, আমরা চণ্ডীমঙ্গল পড়ার আগে আমাদের এই জিনিসগুলো জানতে হবে, এবং এই জিনিসগুলো জানতে জানতে যখন আমরা অষ্টাদশ শতাব্দীর শেষে এসে পৌঁছব, তখন দেখব যে তখন আর রাজা নেই, তখন ইংরেজরা চলে এসছে, নবকৃষ্ণদেবরা আসছেন, ক্লাইভের দেওয়ান তিনি, তার আনুকূল্যে হরু ঠাকুর কবি গান গাইছেন। সেই হরু ঠাকুরের অনুষঙ্গে ভারতচন্দ্র কবিতা লিখতে শুরু করলেন। এইখানে আমি বঙ্কিমচন্দ্রের একটা ছোট্ট লেখা আপনাদের পড়ে শোনাই। রবীন্দ্রনাথ যদিও বলেছেন কবিরে পাবে না তার জীবনচরিতে, কিন্তু জীবনচরিত না জানলেও শুধুমাত্র সাহিত্যের আবিষ্কারে কিন্তু কবিকে সম্পূর্ণটা জানা যায় না। আমাদের তার অতীতটাও জানতে হবে, তার জীবনচর্যাও জানতে হবে, তার সাহিত্যকেও জানতে হবে। তিনি বলছেন, বঙ্কিমচন্দ্র বলছেন, ঈশ্বরগুপ্তের জীবনে অনেকগুলো সমস্যা ছিল। প্রথমত 10 বছর বয়সে তার মা বিয়োগ হয়েছিল। তার বাবা দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেন। তার দ্বিতীয় মাকে তিনি কিছুতেই মেনে নিতে পারেননি। তিনি মামার বাড়ি চলে আসেন জোড়াসাঁকো ঠাকুর বাড়ির কাছে। সেইখানে তাদের দারিদ্রতাকে আহত করে। তিনি সমাজের প্রতি, দেশের প্রতি, জনগণের প্রতি বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি লেখাপড়া বেশি করতে পারেননি বা করতে চাননি। তার সঙ্গে তার বাবা যার বিয়ে দিয়েছিলেন সেই ভদ্রমহিলা ছিলেন শ্যামাঙ্গী। তিনি কালো মেয়ে পছন্দ করতেন না। তার স্ত্রীর সঙ্গে দাম্পত্য জীবনে একটি কথাও বলেননি, যদিও তার আর্থিক দায়িত্ব তিনি সমস্তই পালন করেছিলেন। স্ত্রীর সঙ্গেও তার কোনো সদ্ভাব ছিল না। তিনি দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেননি। ব্যক্তিগত জীবনের এই অভিঘাত তাকে দারুণভাবে ক্ষতবিক্ষত করেছিল। বঙ্কিমচন্দ্র বলছেন, ঈশ্বরগুপ্তের ব্যক্তি জীবনের চরমতম অভিঘাত এসেছিল তার বিবাহের মধ্য দিয়ে। কবির পিতার আর্থিক সাশ্রয় ও কৌলিন্যের মোহে একটি কৃষ্ণাঙ্গী রমণীর সঙ্গে তার বিয়ে দিয়েছিলেন। পুত্রের তাতে ঘোর আপত্তি ছিল। বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, বিবাহিতা পাত্রী শুধু ঈশ্বরগুপ্তের অপছন্দ ছিল না, অন্যত্র একটু রোমাঞ্চ ছিল। ক্ষুব্ধ ঈশ্বরচন্দ্র সারা জীবন পত্নীর সঙ্গে বাক্যালাপ পর্যন্ত বন্ধ রেখেছিলেন। অবশ্য তার আর্থিক দায়িত্ব অস্বীকার করেননি। তারপরেই তিনি বলছেন, ঈশ্বরগুপ্তের ব্যক্তিত্বের মূলগত অভাব ও ত্রুটি হচ্ছে বঙ্কিমচন্দ্রের মতে 4টি। 1. পুস্তকতত্ত্ব সুশিক্ষার অল্পতা। 2. মাতার পবিত্র সংস্পর্শের অভাব। 3. সহধর্মিণী অর্থাৎ যাহার সঙ্গে একত্রে ধর্মশিক্ষা করি তাহার পবিত্র সংসর্গের অভাব। 4. সমাজের অত্যাচার এবং
তজ্জনিত সমাজের উপর কবির জাত ক্রোধ। এই ক্রোধের কারণে, শিক্ষার স্বল্পতার কারণে তিনি কখনো রীতিরাত্মা কাব্যস্যকে অনুভব করতে পারেননি। তিনি পারেননি কাব্যম গ্রাহ্যম অলঙ্কারকের তাৎপর্য বুঝতে। তিনি বিশ্বনাথের বাক্যালঙ্কারগুলি কখনো অনুভব করতে পারেননি। তাই তিনি যেগুলি লিখছেন সেগুলি নিতান্তই 8-6 মাত্রার পয়ার ছন্দে নিতান্ত কিছু মোটা দাগের লেখা কবিতা। একমাত্র সাংবাদিক সত্তায় তিনি অনন্য সাধারণ। বিশেষ করে সংবাদ প্রভাকর যখন 3 মাস অন্তর বেরোচ্ছে, তারপর প্রতি সপ্তাহে বেরোচ্ছে, তারপর প্রতিদিন বেরোচ্ছে, দৈনিক সংবাদপত্র হচ্ছে, তখনও কিন্তু তিনি বিধবা বিবাহের বিরুদ্ধে তিনি বিদ্রোহ করছেন, পছন্দ করছেন না। তিনি বলছেন, এখানে তিনি আমার আগের বক্তা বলে গেছেন, বিদ্যাসাগরকে তিনি ক্ষুব্ধ হয়ে তার সম্পর্কে বলছেন কোনো খোঁজ খবর না নিয়েই বিধবা রমণীর বিয়ের চিন্তা করা হচ্ছে, শাস্ত্রে কোথাও কোনো যুক্তিতর্ক নেই। আপনারা অনেকেই জানেন বিদ্যাসাগর পর্বত প্রমাণ শাস্ত্র ঘেটে পরাশর সংহিতায় 1টি শ্লোক পেয়েছিলেন, যার বাংলাটা হচ্ছে কোট আনকোট এই রকম: অক্ষত জনির নারীর যদি বিধবা হয় 10 বছর বয়সের মধ্যে তার দ্বিতীয় বিয়ে দেওয়া শাস্ত্রের পক্ষে অনুমোদিত বা শাস্ত্রের আদেশ কি সেটা করা সম্ভব। এটা ঈশ্বরগুপ্তের জানা ছিল না। বঙ্কিমচন্দ্রও পছন্দ করেননি বিধবা বিবাহ, কিন্তু বঙ্কিমচন্দ্র জানতেন। সেদিন বললেন 32-33 হাজার লোক বিধবা বিবাহের বিপক্ষে সই করেছে, 936 জন বিবাহ বিবাহের পক্ষে সই করেছে। করতেই পারে, কিন্তু কারা করেছিলেন, তাদের ইতিহাসটা কি, যারা আপত্তি করেছিলেন তাদের ইতিহাসটা কি, তারা কারা? সুতরাং এই প্রশ্নগুলো আমাদের সামনে তুলে ধরেছেন কে? ঈশ্বরগুপ্ত। ঈশ্বরগুপ্ত এ সম্পর্কে তিনি যেটা দীর্ঘ কবিতা যেটা উনি বলেছেন 82 লাইনে বা 86 লাইনে, তার একটা ছোট্ট অংশ আমি একটুখানি পড়ে শেষ করি। বিধবার বিয়ে দিতে যাহারা উদ্যত, তার মাঝে বড় বড় লোক আছে যত, যার ইচ্ছা তারে হয় ডাকিয়া আনিয়া, ঘরেতে বিধবা কত পরিচয় নিয়া, গোপনেতে এই কথা বলিবেন তারে, জননীর বিয়ে দিতে পারে কি না পারে। জননীর বিয়ে দেওয়ার কথা কিন্তু ঈশ্বরচন্দ্র বলেননি। পরাশর সংহিতার 1টি মাত্র শ্লোকে আছে, 8ম বর্ষে গৌরীদান, 9ম বর্ষে কন্যাদান, 10ম বর্ষে যখন নারী ঋতুমতী হচ্ছে না তখন সে যদি বিবাহিত হয়, অক্ষত জনী নারী যদি হয়, তাহলে তার বিবাহ দেওয়া উচিত এবং সম্ভব, শাস্ত্রে সেটা বলছে। কিন্তু তিনি কিভাবে স্যাটায়ার করছেন? জননীর বিয়ে দিতে পারে কি না পারে, যদি পারে তবে তারে বলি বাহাদুর, এখনই করিলে সব দুঃখ হয় দূর। না, এগুলি গিমিক ছাড়া কিছু নয়, এগুলি অশিক্ষিত কটূক্ত। তিনি যেটা করেছেন, অসামান্য কাজ করেছেন। সাংবাদিক হিসাবে, কবি হিসাবে তিনি নিতান্তই দুর্বল। কবিত্ব করতে গেলে ভেতরের অনুভূতিকে অনেক বেশি সুশৃঙ্খল করতে হয়। এর পরবর্তীকালে যারা এসছেন, নঙ্গলাল বন্দ্যোপাধ্যায় বলুন, বিহারীলাল চক্রবর্তী বলুন, নবীনচন্দ্র সেন বলুন, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বলুন, আপনি মাইকেল মধুসূদনকে ছেড়ে দিন। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় লিখছেন বৃত্রাসুর বধ, নবীনচন্দ্র সেন লিখছেন রৈবর্ত কুরুক্ষেত্র প্রভাস। এই লেখার প্রতি তাদের যে ইতিহাস চেতনা, তাদের যে পৌরাণিক চেতনা, তার কোনো কিছুই ছিল না ঈশ্বরগুপ্তের মধ্যে। তাই ঈশ্বরগুপ্ত একটা সাঁকো। একদিকে বঙ্কিমচন্দ্র, পাশাপাশি মধুসূদন দত্ত, তারপরে বিহারীলাল,
তারপরে নবীনচন্দ্র সেন, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় পরপর পরপর আসছেন এবং সর্বশেষে আসবেন রবীন্দ্রনাথ। আর শেষ করছেন কে? শেষ করছেন হচ্ছে ভারতচন্দ্র। তারপরে তার যে ভাঙা অংশ, কবি গান, খেউর গান যেগুলি হচ্ছে, সেইগুলি অনুসারী হচ্ছেন স্বয়ং ঈশ্বরগুপ্ত। সুতরাং ঈশ্বরগুপ্ত আজকের ইতিহাসে আমাদের পড়তে তো হবে। আমরা যদি সাহিত্যে অনুরাগী হই আমাদের এটা জানতে তো হবে, কিন্তু আবৃত্তি করতে গেলে আমাকে তার আগে জানতে হবে রীতিরাত্তা কাব্যস্য কাব্যং রাজ্যমলঙ্কারাৎ, সৌন্দর্যম কাব্যম। আমাকে তার আগে জানতে হবে পদাবলী সাহিত্য প্রেমের রাজ্য নয়ন জলের রাজ্য। কণ্টক গারি কমল সমপদ তল মঞ্জির চিরহি ঝাপি, গাগড়ি বাড়ি ধাড়ি করে পিছল চলত হি অঙ্গুলি চাপি। এটা না জেনে শুধু ভারতচন্দ্র জেনে কিন্তু কিছু হবে না। আমাদের জানতে হবে ভারতচন্দ্র এবং তারও আগে মুকুন্দরাম যখন ধনপতি সওদাগরের কথা বলছেন, যখন সেখানে নৌকাডুবির কথা বলছেন, কমলে কামিনীর কথা বলছেন, সেইখান থেকে জীবনানন্দ লিখছেন কবে চাঁদ চম্পার কাছে। একজন প্রশ্ন করেছিল চাঁদ চম্পার কাছে মানে কি? আমি নাম করতে পারবো না। একজন বিদগ্ধ আবৃত্তি শিল্পী উত্তর দিয়েছিলেন চাঁদ চম্পা নামক রমণী তার প্রেয়সীর কাছে তিনি গিয়েছিলেন। এখানে চম্পা হচ্ছে চম্পক নগরী। এই ইতিহাসটা জানেন না বলেই আজকের বিখ্যাত একজন শিল্পী, তাকে যদি আমন্ত্রণ করি, তিনি প্রথমেই প্রশ্ন করেন কত দিচ্ছিস। প্রথমেই প্রশ্ন করেন কত দিচ্ছিস। যদি বলে আমরা তো কিছু দিতে পারবো না, তাহলে না আমার গাড়ি ভাড়াটা তো দিতে হবে, আমি তো গাড়িতে যাব, আর ড্রাইভার তো আমি রেগুলার নেই, আমাকে 2000 টাকা অন্তত দিতে হবে, নাহলে গিয়ে 10 মিনিটে আমি তোমাকে কবিতা শোনাতে পারবো না। এই জন্য পরিশ্রম আছে যথেষ্ট। তিনি বলছেন কবে চাঁদ চম্পার কাছে, অর্থাৎ চাঁদ সওদাগর চম্পা নামক রমণী তার প্রেয়সীর কাছে কবে গিয়েছিলেন সেটা তিনি জানেন না। আমি যেটা বলছি আই মিন ইট। শুধু সাহিত্য জানলে হবে না, সাহিত্যের সঙ্গে খুঁজে পেতে হবে তার অতীতের যোগসূত্র। আজকে ঈশ্বরগুপ্ত খুব কলোকুয়াল, খুব মুখের কথা নিয়ে কিছু কবিতা লিখেছে, যেটা পরবর্তীকালে জীবনানন্দ তাকে একটা কিংবদন্তি স্তরে পরিণত করেছেন। উনি শুরু না করলে জীবনানন্দ ওই জায়গায় পৌঁছতে পারতেন না। কিন্তু ওনার কবিতা আরো যদি দু একটা পড়ি, আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়, এগুলি কি কবিতা? কাকে বলে বলুন তো কবিতা? নিজের কাছে নিজে প্রশ্ন করুন। খুঁজে দেখুন শ্রীশচন্দ্র দাসের সাহিত্য সন্দর্শন, খুঁজে দেখুন উজ্জ্বল মজুমদারের সাহিত্যের রূপরীতি, কাকে বলে কবিতা। তারপরে যদি আমরা কবিতা বলতে আসি, আমরা সাহিত্য চর্চা করতে আসি, তাহলে মনে হয় এই ডালিয়াদির এই উদ্যোগ অনেক বেশি সার্থক হবে। নমস্কার।